Hello everyone. First of all, আমি সৌরভ and welcome to my YouTube channel Bay of Art. তো আজকে আমরা একটা ল্যান্ডস্কেপ করব এবং এটা একটা ইমাজিনারি ড্রয়িং। তো এটা একটা বট গাছ আছে এবং একটা পেছনে একটা তার একটা ওয়াল আছে, একটা পাঁচিল টাইপের, আর তার পাশে একটা পাঁচিল আর জঙ্গল আছে, আর সামনে একদম ফ্রন্টে যেটা হবে ওই বট গাছটারই বা পুরো সিনারিটারই বলতে পারো একটা রিফ্লেকশন পড়বে একটা পুকুরের মধ্যে। তো এই হচ্ছে আমাদের ছবি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কালার টিন কিন্তু দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। কালার টিনটা মানে কি একদমই পাতলা, কোনো কিচ্ছু নেই, শুধু স্কাইয়ের কিছু কালার আছে আর কিছুটা ল্যান্ডের ইমপ্রেশন, জাস্ট ইমপ্রেশনটা রেখে দেবো, আর কিচ্ছু নেই কিন্তু। তো ওটা শুকানোর পর তারপর কিন্তু আমরা পরের টোনটা চাপাচ্ছি। পরের টোনে দেখো আমি কিন্তু প্রথমেই একটা ইয়েলো অকার আর লেমন ইয়েলো মিক্স করে একটু গ্রিন দিয়েছি, সেটা কিন্তু উপর দিয়ে চাপিয়ে দিলাম। তো অনেকে কী করে আগের থেকেই হয়তো রং পুরো প্রথম থেকেই রং দিয়ে দিল, তাহলে কিন্তু এই এফেক্টটা তোমরা পাবে না যেটা আমি এখন তোমাদের দেখাবো। তো যাই হোক, তো এবার গাছটা আমরা ধীরে ধীরে ডিটেল করছি। তো ধীরে ধীরে কালার কিন্তু বাড়াতে হবে এবং যেখানে ধরো একটা মিডিয়াম টোন চাপিয়েছো তার সাথে সাথেই ডার্ক টোনটা চাপিয়ে দিতে হবে, তাহলে কী হবে, ওটা মিক্স হবে, দুটো মিক্স হয়ে কিন্তু একটা অন্যরকম একটা এফেক্ট তৈরি হবে, যেটা কিন্তু ওয়াটার কালারই একমাত্র সম্ভব, অন্যান্য যে কোনো মিডিয়ামে কিন্তু এই ব্যাপারটা হবে না। তো যাই হোক, তো এই করে করে ধীরে ধীরে আস্তে 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 কিন্তু আমরা এগোবো, একদম খুব তাড়াহুড়ো করবো না। ওয়াটার কালারে খুবই মনে হয় মাঝে মাঝে যে কিছু কাজ দেখলে মনে হয় এটা খুব হয়তো খুব হঠাৎ করে কালার চাপিয়ে দিয়েছে বা খুব স্পিডে কাজটা করেছে, হ্যাঁ, এরকম মনে হতে পারে, কিন্তু সেটা কিন্তু মানে ঠিক না। অ্যাকচুয়ালি একটা ড্রয়িং বা কিছু একটা হলে সেটাকে, হ্যাঁ, আমার হাত স্পিড হতে পারে মাঝে মাঝে, সার্টেন কিছু জায়গায় আছে, মানে ধরো হট করে একটা স্পিড দিয়ে একটা ব্রাশিং করলাম, তবে যে এফেক্টটা পাওয়া যায় সেটা কিন্তু আবার স্লো ব্রাশিংয়ে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হয়তো স্পিড ব্যবহার করা যেতে পারে, কিন্তু এমন না যে পুরো ছবিটাই স্পিডে করছি, বুঝে বুঝে করতে হবে। এবং যখন আমি ফার্স্ট টোনটা চাপালাম তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোথা থেকে আলোটা ফেলবো, যেহেতু একটা ইমাজিনারি ড্রয়িং, এর মধ্যে কোনো বাস্তবের সাথে কোনো মিল নেই, হ্যাঁ। তো যাই হোক, তো এর জন্য আমাদের আগের থেকে ভেবে রাখতে হবে যে কোথা থেকে আমরা আলো ফেলবো এবং কোথায় গিয়ে ছায়াটা পড়বে। তো আমি এখানে যেটা ডিসাইড করেছি, বাদিক থেকে আমরা আলো ফেলবো এবং ডান দিকে গিয়ে মোটামুটি শ্যাডোগুলো তৈরি হবে। তো এই জন্য দেখো পাঁচিলটাকে কিন্তু আমি ডার্ক করে দিলাম ওই জায়গাটা, এবং গাছের যে ফাঁকা দিয়ে যে আলোগুলো বেরোয় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের পাঁচিলটাকে একদম ডার্ক করে দিলে চলবে না, কিছু জায়গায় আমি করলাম ডার্ক, যাতে করে ওই কিছু জায়গায় ফাঁকা রাখলাম, যাতে করে মনে হয় যে এখানে আলো বেরিয়ে, মানে গাছের ফাঁক দিয়ে আলো বেরিয়ে পড়ছে। তো এখানে আমাদের পাঁচিলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদের ডান দিকে যে পাঁচিল বা জঙ্গলটা দেব, সেটা কিন্তু এখন আমরা ক্রিয়েট করব। তো ওর মধ্যে কিন্তু ড্রয়িং মোটামুটি ছিলই না, দেখতে পাচ্ছ কিছুই করিনি, প্রথম ফার্স্ট টোনে আমরা চাপাইনি একদম, কিন্তু সেকেন্ড টোন থেকে কিন্তু আমরা ওই অবয়বটা তৈরি করছি। তো এবার এখানে কালার দিচ্ছি, এখানে আমি ভেরিডিয়ান গ্রিন আর ব্লু, কোবাল্ট ব্লু, আর কিছু জায়গায় একটু স্যাপ গ্রিন ব্যবহার করেছি এবং ইয়েলো ব্যবহার করেছি। এবং এর ওপর দিয়ে কিন্তু আমরা একটা বার্ন সায়ানা এবং ভার্মিলিয়ান এগুলোর মিক্স করে তার সাথে ব্লু, যেটা আগের রঙটাই ছিল। এই ক্ষেত্রে বলে রাখি, অনেকে কী করে আরেকটা রং যখন দেওয়ার পর সেই রঙটা আবার বানায় পুনরায়, তো ওরকম করবে না। তোমাদের প্যালেটেই দেখবে তুমি যখন ফার্স্ট টোনটা বানাচ্ছো বা সেকেন্ড টোন বানাচ্ছো, তখন যেটা রঙটা থেকে যায় সেই রঙটার সাথে কিছু মিক্স করে, এটা এক্সপিরিয়েন্স ধীরে ধীরে হলে তোমরা হয়তো পারবে। তো ওটা একটু মাথায় রাখবে, যেটা যদি আমি করতে পারি কি হয়, ওই প্যালেটের মধ্যে অনেক রং থেকে যায়, তো সেই রঙের সাথে কিছু একটা রং মিশিয়ে দিলেই তোমার যে এক্সপেক্টেড রঙটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইটা মাথায় রাখতে হবে। তো তার জন্য প্র্যাকটিস প্রয়োজন, এই জন্য আমি সবসময় বলি কি প্র্যাকটিসিং। তো দেখো এই ডান দিকের ওই ব্যাপারটা পুরো কিন্তু তৈরি করে ফেলেছি। এখন আমরা খুব ডার্ক যে টোনটা, একদম ডার্কেস্ট টোনের দিকে কিন্তু যাচ্ছি ধীরে ধীরে,
এগোচ্ছি। এবং কোথায় যদি মনে হয় যে হঠাৎ করে ডার্ক টোন বসে গেছে, কেটে গেছে ছবিটা, তখন তোমরা কিন্তু কম্পোজিশনটা যদি কেটে যায় তখন তোমরা কিন্তু একটু কালার স্ক্র্যাচ আউট করে বের করে দিতে পারো, বা জল দিয়ে হালকা করে পাতলা করে সেটাকে কিন্তু মার্জ ডাউন করে দিতে পারো। কিন্তু যদি মার্জ ডাউন করতে গেলে এটা একটু সতর্ক হতে হবে একটা দিক থেকে, যে যদি জলটা যদি বেশি অতিরিক্ত তুলির মধ্যে থেকে যায় তাহলে সেই জলটা কিন্তু ওই ছবিতে পড়লে সেটা কিন্তু স্প্রেড আউট হয়ে গিয়ে একদম একটা বাজে একটা জায়গা তৈরি হয়ে যাবে। সেটা হয়তো অনেকে যারা ওয়াটার কালার করো তারা হয়তো দেখেছো, যারা নতুন নতুন করছো তারা জানো যে একটা ওয়াটার ড্রপ পড়ে গেলেই একটা কেমন একটা গাছের মতো একটা আকার নিয়ে নিচ্ছে না, দেখতে ভালো লাগে। ওটা ইউজ করে আমি আর্টিস্টকে, একটা শিল্পী বন্ধুকে দেখেছি যে ওটা ব্যবহার করে কিন্তু সে পুরো পেন্টিংটা করে, এবং তার পুরো পেন্টিংটা ওইটা ব্যবহার করে। যাই হোক, ওটা একটা ইনফরমেশান দিলাম। তো এবার আমরা জলের রিফ্লেকশনটা করছি। কিছুই না, ওইটাকেই ধরে একদম নামাতে হবে, এবং খুব ডিটেল নয়, কেননা জলটা আমরা বিশাল স্বচ্ছ করব না, আবার অস্বচ্ছও নয়। কিছুটা হাওয়া বইছে, হাওয়ার উপর নির্ভর করে জলের তরঙ্গটা কেমন হবে, সেরকম টাইপের আমরা একটা পুকুর কিন্তু এখানে জলাশয় করব। তো এখানে একটা মানুষ না দিলে নয়, অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপে ছোট্ট একটা মানুষ দিতে হয়, বা একটা অ্যানিম্যাল ফিগার দিলে ভালো হয়, সেটাই দিলাম। তো একটা লাল রঙের একটা জামা পরে একটা মানুষ ওদিকে যাচ্ছে আর কি। তোমরা আবার ফ্রন্ট ফেসে করতে পারো সেটাকে, কিন্তু খুবই ছোট করতে হবে, বেশি বড় না। আর এখানে আমাদের যে গাছ আর বট গাছ আর আমাদের পাঁচিল, এগুলো অনুযায়ী তো মানুষটাকে করতে হবে। তো সেক্ষেত্রে মানুষটা তাই সেই সাইজেরই করা হয়েছে, এবং মানুষটার একটা রিফ্লেকশন কিন্তু জলের মধ্যে পড়বে। তো সেটা একটা কোনো রকম একটু হালকা পাতলা, বেশি কিছু করতে হবে না। বেশি করলে কিন্তু ব্যাপারটা মানে হার্ড হয়ে যাবে, ওটা কিন্তু করা যাবে না। তো আমাদের ছবি ফুললি কমপ্লিটেড, দেখতেই পাচ্ছো। তো আজকের জন্য এতটুকুই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না। একদম বন্ধুদের সাথে শেয়ার করো আর প্র্যাকটিস করো, তোমরাও পারবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।